আপনি কি জানেন যে চিরকুমার সংঘের সদস্য হওয়া সত্ত্বেও জেনন এবং আর্গন তারা কিন্তু যৌগ গঠন করে? একটু খেয়াল করলে দেখবেন 18 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে তারা কিন্তু শুরুতেই আমরা জানতাম যে তারা নোবেল গ্যাস, তারা কারোর সাথে বিক্রিয়া করে না। কিন্তু জেনন ডাইফ্লোরাইড, জেনন টেট্রাফ্লোরাইড, জেনন হেক্সাফ্লোরাইড এই যৌগগুলো কিন্তু আমরা দেখি। তার পাশাপাশি আর্গন কিন্তু অ্যারোমেটিক যৌগের মাঝখানে বসে ক্যাথরেট যৌগ গঠন করে। ঠিক এরকম বাস্তব জীবনেও দেখা যায় যে চিরকুমার সংঘ একটা খুলছে, তার সভাপতিরই মনে করেন যে বিবাহিত, এরকম আর কি। তো আমরা খেয়াল করব যে পর্যায় সারণীর এই মৌলগুলার এই সংক্ষিপ্ত একটা কনসেপ্ট যদি আপনাকে মাথায় ঢুকাই দিতে পারি, ইনশাল্লাহ আমাদের পর্যায় সারণীর যে সিরিজটা চালু করছি সেইখানে আমরা 15-20টা ক্লাসের মাধ্যমে পর্যায় সারণীর আদ্যপান্ত বেসিক কনসেপচুয়াল ক্লাস সবগুলো ইনশাল্লাহ বোঝাই দিতে পারবো। তো আমাদের পর্যায় সারণী ক্লাসগুলোকে জয়েন করার জন্য বা ক্লাসগুলো নিয়মিত করার জন্য, ক্লাসের নোটিশগুলো পাওয়ার জন্য কী করতে হবে, আপনাকে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইতে হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য ছোট্ট একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের অনুশীলনী এইচএসসি এন্ড অ্যাডমিশন গ্রুপে আপনাকে এইচএসসি 100 জন মেম্বারকে অ্যাড করতে হবে। তার পাশাপাশি আমাদের পেজে এক ক্লিকে আপনি ইনভাইট অল দিতে পারবেন আপনার ফ্রেন্ডদেরকে। তাহলে দেরি না করে আমাদের পর্যায় সারণী আয়ত্ত করার জন্য ইনশাল্লাহ আমরা কাজ করে যাই। পর্যায় সারণীর প্রত্যেকটা মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী খুব মজায় মজায় আমরা শিখে ফেলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।